বাংলাদেশে আজকের পেপারে দেখলাম 125 জন ছাত্র মারা গেছে, স্টুডেন্ট মেরেছে কারা? সেখানকার মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের উপর, ছাত্রলীগের নেতারা মেরেছে, আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে, তাদের জীবন নিয়ে খেলা হয়েছে। আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেও না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলে না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি, অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো না। আমি দাদিকে বললাম, আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখি। তো 500-700 বাংলাদেশের যুবক ঘিরে ধরেছে, মুলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি, একজন দেখা করে বললে, হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসেছি, বাংলাদেশের মিলিটারি, আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায়। কষ্ট লাগে। আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয়েছে। এটা মুসলিম রাষ্ট্র, আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি। গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে এসেছে, যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে, মূর্খর হাতে শাসন যাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে। কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে এসেছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে, সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ কি করে বাড়বে, আপনারা জানেন না, বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগ্যাল আছে ভারতে, ইসলামী শরীয়তে হারাম। পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে, কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করা, তা না হলে তাদের মুন্ডুচ্ছেদ করার হুকুম আছে শরীয়তে। কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকিয়ায় ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারার হুকুম আছে শরীয়তে, আর তাদের দ্বারা নামাজ পড়াতে হবে, ইস্তেগফারের আত্মদিকে ইস্তেগফার করাতে হবে। ইসলাম অত সহজ নয়। আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে। তারা নাম দিয়েছে একটা, কিন্তু কাজ করাচ্ছে জিনা। আমরা বাম্মারা বুঝি না, ইংরেজি শব্দ বার করেছে, তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পন্থা কারা বার করেছে? ইহুদি আর নাসারাদের কালচার। এটা চলে এলো কোথায়? আমাদের কাছে, আমাদের যুবক যুবতীদের কাছে। এরা বলছে এরা পুরনো যুগের মৌলবি, এরা জানে না। এরা কি? এরা পুরনো যুগের। এখন তো মডেলিং এর যুগ। এই মৌলবিরা কি জানে মডেলিং? আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিসটা শোনো। যারা বলছো মডেলিং, আল্লাহর হাবিব বললেন আখরি জামানায় পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন পাপ যেগুলো বর্বরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে? সেই পাপ শুনেলেন কি? 1 নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে। এবং রাসূল বললেন
যে পাপ আগে হয়ে গেছে, এখন একটা পাপ এসছে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে। ওই বিবাহটা, ওই পাপটা কোন নবীর, একজন নবীর জামানায় ছিল। এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন। তিনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। হযরতে লূত নবী, ম্যাপ খুললে দেখতে পাবেন, পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন, সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যেটার উপরে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, ভরো তোমার ডানাটা রুটির মতো পাল্টাও। তাদেরকে রুটির মতো পাল্টানো হলো। সেই জায়গাটাকে আল্লাহ এতটা অভিশপ্ত করলেন, সেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন? এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি, আমরা পাপ করব, আমরা পাপ করব। আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার বাপ আলেম, আমার বাপ অমুক হুজুরের কাছে যায়। আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত রেডি হয়ে যায়। এটারই দলিল দেব। এরপর আমাদের দেশে তো 3 বোতল মদ খেয়ে মারা গেছে। কোথায়? বললে মুন্সিরহাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত, আমাকে দাওয়াত দিলেন, দিয়ে মিলাদ পড়াচ্ছি। এরপর দোয়া চলছে, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তার সব গুনাহকে maaf করে দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি। বাপ কি করে মরলো? বলে হুজুর ছেলে প্রচুর বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? আপনার বড় কষ্ট লাগে, আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বলবো না, কোরআন বলবে। আমি বললে বলবেন আপনার নিজের কালাম এটা। আমি আল্লাহর কালাম শোনাবো, আমার বাপের ডায়েরি নয়। আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুখারী শরীফের riwayate আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে, জাকামদানি চলছে। রাসূল ছুটে এলেন, হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহ নবী চাচার উত্তর চলে এলো। উত্তরটা কি? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন। ঠান্ডা পানি নিয়ে আসুন তো। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে আদেশ দিলেন, এক হচ্ছে নবী এবং মুমিন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমি কোন ক্ষেতের মূলি? কথাটা বুঝতে পারেন? আপনি বলছেন গাঁজার ভাটিতে জীবন কাটাইছে, হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ঢুকতে হবে, তো হুজুরও মার খাবে, তুই তো খাবি খাবি। বড় কষ্ট ওটাই। চলুন, আপনি কি মনে করছেন? যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কসম, আল্লাহ তাদের নিচুড়ে রস বার করে দিয়েছে। যতজন চ্যালেঞ্জ করেছে, আপনি কাকে দেখছেন? আজকে কষ্টটা কোথায় জানেন? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি 1 মাস আগে মিডিয়ার সামনে ভোটের আগে কি বলছিল জানেন? मैं तो चाहता हूं दुनिया से इस्लाम मिट जाएगा,
और मेरा मिशन है इस्लाम को मिटा दूंगा। तुम तो बड़ी दूर की बात, पहले इतिहास को उठाकर देखो, कुरान को देखो। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। और तू कह रहा है कि इस्लाम को मिटा दे। এদের মতো মূর্খ পৃথিবীতে কেউ আছে? আপনারা পড়েছেন, কোরআনে আছে, আব্রাহা বাদশা এমনি সেমনি বাহিনী নিয়ে আসেনি, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিসের বাহিনী? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির বাহিনী। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি। হে আমার নবী, আপনি কি দেখেন যারা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে এসেছিল, আমি তাদের উপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। আমি খালি অর্ডার দিয়েছি আবাবিল পাখিকে, মুখে করে কাঁকড় তুলে আসমান থেকে নিক্ষেপ করো। কাবাঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি মাটির সঙ্গে মিশিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাখির দ্বারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারেন, তোমার মতো ছাড় পুকার আল্লাহর কাছে কি করবে? আমার ভাই, আজকে ওইটাই আমি বুঝাতে চাইছি, ইসলামকে মিটানোর ক্ষমতা কারণ নেই। উত্তরপ্রদেশ সরকার এই গত পরশু অর্ডার দিয়েছে, সেখানকার প্রশাসন, বিসমিল্লাহ, রাজনীতি উত্তাল চলছে। কে যারা মথুরায় জল ঢালতে যাবে, আমাদের দেশের হিন্দু ভাইরা দেখবেন তারকেশ্বরে অনেক হিন্দু ভাই শিবের মাথায় জল ঢালতে আসে না? ওই রকম ইউপিতে মথুরায় যায়, ওই রাস্তার ওপরে যতগুলো দোকান পড়বে, তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাদেরকে নাম প্লেট লাগাতে হবে। এটা আব্দুর রহমানের দোকান, এটা আব্দুল সত্তারের দোকান, এটা জব্বারের দোকান, এটা নরেনের দোকান, এটা হরেনের দোকান। নাম প্লেট লাগাতে হবে। এই মাল বিক্রি করছে। मैं ये कहना चाहता हूं, अरे अंधो भक्तों, पहले ये तो बताओ, तुम अपने गाड़ी में जो पेट्रोल डाल रहे हो वो किसका है? वो सारे के सारे मुसलमान का है। जो बोलूं ना सुभान अल्लाह। पेट्रोल डालना बंद कर दो, तब तो हम समझेंगे। अरे भाई, फल के टेरे में नाम प्लेट लगा दो कि यहां पर ठेले में लगाओ, आम बिकने वाला अब्दुल रहमान है। कभी ये सोचा, ये आम जिसके पेड़ में पकड़ा उसका नाम अब्दुल रहमान होगा? जो तोड़ कर लाया वो अब्दुल सत्तार हो सकता है। जो ड्राइवर गाड़ी लेके आया उसका नाम भी अब्दुल रहमान हो सकता है। बड़ी दुख की बात, ऐसा राजनीति मत करो। আমি সেদিনে শুনলাম একজনের বক্তব্য, আমাদের দেশের একজন নেতা বাংলার, তিনি বলছেন, हमारे देश के प्रधानमंत्री जी ने कहा था सबका साथ सबका विकास। अब हम नहीं कहेंगे, हम कहेंगे हमारे साथ हम उसके साथ। और तुम्हें मालूम नहीं, और हम तो इस पर ईमान रखते हैं, हमारे अल्लाह हमारे साथ और हमारे मोहब्बत हमारे रसूल के साथ। जोरे बोलो इंशाअल्लाह। तुम किसको डरा रहे हो? खिलाने वाला जात अल्लाह है, बचाने वाला जात अल्लाह है, देने वाला जात अल्लाह है। तुम तो कह रहे थे 24 के वोट के बाद मुसलमान को पाकिस्तान भगाया जाएगा। लोगों ने तुम्ही को भगा दिया। ওই জন্য মুসলমান ইমানের উপরে টিকুন। আল্লাহর কসম, ইতিহাস খুলে দেখুন, হাদিস খুলে, 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। তারা খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রেখেছে, আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে মনে ভাবছে মসজিদ ভেঙে দিয়ে, মাদ্রাসা ভেঙে দিয়ে মুসলমানের কাছ থেকে আল্লাহকে আর রাসূলকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের ভুল। ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, আল্লাহর কসম, আমাদের দিল থেকে আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না। ঠিক কিনা? জোরে বলুন। আরে কারা? আপনি কাকে ভয় করবেন? সকলে বলুন আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জানটা কার হাতে আছে?
আল্লাহর হাতে, তাহলে ভয় কাকে করবে? আল্লাহর কসম, এখানে আমরা মজমায় যারা আছি কালকে সকালে থাকবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে? জানে। যদি ওষুধে কেউ বেঁচে যেত, ডাক্তারের দ্বারা কেউ বাঁচতো, পশ্চিম বাংলার জ্যোতিবাবু আগে বাঁচতেন। আমেরিকা থেকে ডাক্তার আনা হয়েছিল বাই প্লেন চিকিৎসার জন্য। আল্লাহ হায়াত দেয়নি, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারে না। আর কোরআনে আছে ওয়ান নাজিয়াতি গরক। আপনাদেরকে হাকিকত বলে যাচ্ছি, যারা বসে আছেন, এই যে পুকুর, পুকুরে বাচ্চারা মাছ ধরতে নামলে ডুব মারে না মারে না? আমরা ডুব মারি না মারি না? ডুব মেরে মাছ ধরি। কোরআনে আছে ওয়ান নাজিয়াতি গরক। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আল্লাহ নিজে কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আমি আল্লাহ যখন হুকুম দিই মালাকুল মউতকে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই, তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে সর্বপ্রথম কোথায় আনে? কোরআন। অপর জায়গায় ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে এই হালাকটা, এইখানে টেনে নিয়ে আসে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা মৃত্যুশয্যায় শুয়ে যাও, তোমার জাকামদানি চলে, আর তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে, কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। যদি মানুষ ওই অবস্থায় বলার ক্ষমতা রাখতো, তাহলে সর্বপ্রথম যে শব্দটা বলতো সেটা বলতো, আমার যা হচ্ছে আমি জানি, তোমরা সবাই কালমা বালা হয়ে যাও, ঈমান বালা হয়ে যায়, এই শব্দটাই বলতো। আমার ভাই, ওয়ান নাশিতাতি নাশত, আল্লাহ আবার কসম খেলেন, ওই ফেরেশতার কসম, তোমাদিকে যখন কবরে শোয়ানো হয়, আমার হুকুমে দ্রুত গতিতে তারা কবরে পৌঁছায়, আর তোমাদের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদিকে সওয়াল আর জবাব করে। কোরআন হচ্ছে সত্য কিতাব। কি কথা বললাম? সত্য কিতাব। এটার উপরে আমাদের সবারই বিশ্বাস থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাস যখন রাখছেন, জেনে রেখে দিবেন, এই মৃত্যু দেনে वाला আল্লাহ, হায়াত দেনে वाला আল্লাহ, রুজি দেনে वाला আল্লাহ। যদি এটা আরো জানতে চান, আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজে, মুসলিম সমাজে সব থেকে কম বেতন ইমামের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলতে পারবেন এই হাওড়া জেলার কোন ইমাম তার বউকে রাস্তায় বার করে দিয়েছে, বরকত হচ্ছে না, 5000 বেতন দিচ্ছে, যা বন্ধন লোন নিবি, গ্রুপ লোন নিবি? ঠিক করে বলবেন। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, সারাদিন রিক্সা চালিয়ে, মোটর ভ্যান চালিয়ে মাসে 30,000 রোজগার করে হারামখোরের বরকত নাই, বলছে বউকে বার করেছে, যা বন্ধন লোন আর গ্রুপ লোন নিবি যা। বড় কষ্ট লাগে। আর কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহর কসম, আল্লাহ কত সত্য কথা বলেছেন। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত। যার ইচ্ছা যাবে ব্যবসা করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হচ্ছে ইয়াসিন সাহেব খালি জলসা করে আর মাদ্রাসার ক্লাস করে? আমার সাইডে একটা ব্যবসা আছে, হাওড়ায় আমার বালি আসে, পাথর আসে, সাপ্লাই। বিভিন্ন জায়গায় আমার এলাকায় বালি লাগলে, পাথর লাগলে আমি সাপ্লাই দিই, ইট সাপ্লাই দিই। ব্যবসা আছে আমার, ওটা ব্যবসা। আমি যদি এক গাড়ি পাথর সেখানে দিতে পারি, আমি দুজন কি বলে দিই, ভাই তুমি 300 দিবে, তুমি 500 দিবে, 800 টাকা আমার। প্রত্যেকদিন এক গাড়ি খাতে হলে 800 হলে 3 8 কত? 24,000 টাকা আমার। আমার কাছে যখন সচ্ছলতা থাকবে, ওই জন্য আমি কারো পরোয়া করি না। যদি আজকে মনে হয় আমি আজকেই জলসা ছেড়ে দিতে পারি, আল্লাহ সচ্ছলতার সঙ্গে চালাবে, কোনো কথা নেই। ওই জন্য ব্যবসা হচ্ছে রাসূলের সুন্নাত। আমি ওই সুন্নাত হিসাবে ব্যবসা করছি, যে রাসূলের একটা সুন্নাত আদায় হবে। কেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আর এইটা হচ্ছে বেঈমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র, যে মুসলমানদের মেয়েদিকে রাস্তায় বার করে দাও, এদের হাতে সুদের পয়সা তুলে দাও। আপনি যদি বলেন হুজুর আমার বাড়িতে বরকত, বরকত কেন নাই? তুমি খালি ভেবে দেখো, জাবেদ জাফরি বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, যদিও আমি আর্টিস্টকে পছন্দ করি না, তাদের কোনো জাত ধর্ম হয় না ফিল্মের আর্টিস্টদের। এরপর বলি, সে একটা কোন জায়গায় কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স, সেখানে একটা মুসলিমদের যুবক দাঁড়িয়ে বলে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, একটা প্রশ্ন করব। করো। বলে আজকে পুরো দুনিয়ার লোক দুনিয়ার পেছনে ছুটছে, এটা ঠিক কি না? কথা বলে, সবাই আমরা দুনিয়ার পেছনে ছুটছি। তিনি উত্তর দিলেন, तुम कौन से धर्म से हो? बोले मुसलमान। बोले ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग,
तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। আপনারা আজ করতে পারেন, समझदारों के लिए इशारा काफी। যদি এখানে আলেম থাকতো তারা ধরে ফেলতো। তার মানে হচ্ছে তোমরা 1400 বছর পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রতে চলে এসো, দুনিয়া তোমার পেছনে আল্লাহ ছুট করিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন আমাদের কাছে কোটি টাকা ব্যালেন্স নেই, মাদ্রাসার আমি শিক্ষক, আমার 11,000 টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায়। এখান থেকে যাব, ফজরের সময় মাদ্রাসা ঢুকবো, সকাল হলে ক্লাস করব, তারপরে আবার 10টার সময় আমি ক্লাস শেষ করে বাড়ি যাই, ঘুমাই, জোহরের সময় স্ত্রী উঠাই, দুটি ভাত খাই, ক্লাস করে আবার জলসায় বেরিয়ে আসি আসরের নামাজ পড়ে। আমাকে যদি এইখানে এক্ষুনি বিছান দেন এক্ষুনি ঘুমিয়ে যাব, আমার কোনো ব্যাপার না, আমি এখানেই ঘুমিয়ে যাব। এত ঘুমের অভাব আছে। কিন্তু আমার ভাই, দুনিয়াকে আল্লাহ আমাদের পেছনে ছুট করিয়েছে, আমরা দুনিয়ার পেছনে নয়। কেন? রাসূলের হাদিসটা শুনেন। আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকুন, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? সকলে হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের জলসা কামিয়াব তখন যদি জলসা কমিটি যারা জলসা দিয়েছেন তারা আজ ফজর থেকে নামাজ কাজা না করেন। এই জলসা দিলাম বছরে একটা, হুজুর দিকে দাওয়াত দিয়ে নামাজ বলে নামাজ পরের বছর দেখা যাবে, আর প্রতি বছর হুজুর যে কোনো আসে আর খালি জলসার দিনে বলে ইনশাআল্লাহ নামাজ পড়বো, আর নাই, কাল থেকেই গায়েব। আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনে যান। আল্লাহর নবী বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। আল্লাহর নবী বললেন, কাফের আর মুসলমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে নামাজের পার্থক্য। যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি হবে, নামাজে কি ফায়দা আছে, তাহলে ফায়দাটা 1 নম্বর বলে দিই। কোরআন প্রথমেই বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যদি মানুষ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এরপর যাদের নামাজে মনোযোগ থাকে না তারা শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী বললেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা তোমরা মনে মনে ভাবো। আল্লাহকে পেতে চান, আল্লাহকে পাবার রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাবার রাস্তা আল্লাহ বলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্কের রাস্তা আল্লাহ বলেছেন, খালি আমরা নিতে পারি। আমাদের দেশের লোককে যদি হুজুররা বয়ান করে যায়, বাবাজিরা তোমরা কাল থেকে তাহাজ্জুদের নামাজ পড়বে, এ হুজুর বলে চলে গেল, এই রাত 11টায় বউকে বলছে পানির বোতলটাতে খুঁজে চল তাহাজ্জুদ পড়বো, ফাটিয়ে দেবো আজকে। হুজুরও মার খাবে, তুমিও মার খাবে, আমারও মার হবে, তোমারও মার হবে। কেন? আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন সেই সিস্টেমেটিক্যালটাও আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ কখনো কারো হক মারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত 11টায় যদি মসজিদে পালিয়ে যান তাহাজ্জুদ পড়তে, কার হকটা মরবে? বিবির হক। মরবে না? মরবে না? বিবির হক মরে যাবে। তাহলে আপনি একদিকে গুনাহ করছেন, বিবির হক আদায় করতে হবে। বিবির হক মারলে হবে না। আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন। প্রথমেই সূরা মুজাম্মিল, কোন সূরা বললাম? সূরা মুজাম্মিল। আল্লাহ তাআলা রাসূলের প্রশংসা করলেন, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশংসা করলেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী তুমি যখন কম্বল গায়ে দাও, আবৃত্তি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করছেন, কার? রাসূলের প্রশংসা করছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক, নিসফ মানে কি বললাম? অর্ধেক, হাফ, অর্ধেক রাত্রি কিংবা তার থেকে একটু বেশি। তারপরে তোমরা দাঁড়িয়ে পড়ো তাহাজ্জুদের জন্য, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন নামাজের জন্য। অর্ধেকটা রাত পেরিয়ে গেলে বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মসজিদে যদি কেউ বলে, আমাকে একজন বলছে যে আপনাদের জানা নাই কেন, বলে 24 ঘন্টা মসজিদ আবাদ করতে হবে। আমি বললাম তোকে আবাদ করবে কবরে ফেরেশতারা। কোরআন হাদিস